লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ 25শে ফেব্রুয়ারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে আজ নবান্ন তরফে বিরাট বড় ঘোষণা করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেই বিষয়ে কিন্তু আজ জানিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প। শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশ জুড়ে এই প্রকল্প খুবই জনপ্রিয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু একটি প্রকল্প নয়, পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে এই প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে। বর্তমানে এই প্রকল্পের তরফে 2,21,00,000-এরও বেশি মহিলা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। ইতিমধ্যে এই ফেব্রুয়ারি মাসে অনেক নতুন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, অর্থাৎ নতুন আবেদনকারী, তাদের টাকা কবে দেওয়া হবে সেই বিষয় কিন্তু আজ ঘোষণা করা হয়েছে। মার্চ মাসে মা বোনেদের জন্য দুর্দান্ত সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সবার প্রথম কোন কোন জেলায় দেওয়া হবে তার ফাইনাল তালিকা প্রকাশ করল নবান্ন। এছাড়াও যে সমস্ত মা বোনেরা নতুন করে এই প্রকল্পে যুক্ত হয়েছেন, যারা এই ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, তারা কি মার্চ মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন? তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে কোন কোন জেলায় প্রথমে টাকা দেওয়া হবে, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং নতুন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের টাকা কবে দেওয়া হবে, এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা মার্চ মাসে কবে থেকে দেওয়া শুরু হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কবে দেবে, নতুনরা কবে টাকা পাবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে আসলো বড় সুখবর। মার্চ মাসে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু। মার্চ মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেবে তারিখ প্রকাশ করল নবান্ন। এই মাসে যে জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশিত করা হয়েছে। এছাড়া যে সকল পুরুষ মহিলা যে কোনো প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছেন, তারা এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি, তারা কবে টাকা পাবেন এইমাত্র জানিয়ে দেওয়া হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে থেকে নতুনরা টাকা পাবে এবং যে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন, সেই সকল মা বোনেদের মার্চ মাসের কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, এছাড়া বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে, চলুন বিস্তারিতভাবে জেনে নিই। লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে? রাজ্যে যত রকম প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসেই প্রকল্পের টাকা মা বোনেরা পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিকে সাধারণ ঘরের মহিলারা পেতেন 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন 1000 টাকা। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী টাকা বাড়িয়ে সাধারণ ঘরের মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের 1200 টাকা করে দেন। এই ফেব্রুয়ারি মাসে আরও 500 টাকা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। এখন থেকে মহিলারা প্রতি মাসে পাবেন সাধারণ ঘরের মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1700 টাকা। মার্চ মাস শুরুর আগেই রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে। মার্চ মাসে এবার যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হলো মুর্শিদাবাদ, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মালদা। এই সমস্ত জেলায় 6 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। বাকি জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে 7 তারিখ থেকে। বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা 10 থেকে 12 তারিখের মধ্যে আবেদনকারীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে দেওয়া হবে? অনেক নতুন মহিলাকেই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তবে যারা এই ফেব্রুয়ারি মাসে কোনো সমস্যার কারণে টাকা পায়নি, তারা সেই সমস্যা যদি
এই মাসের মধ্যেই সমাধান করে দেন, তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে। মার্চ মাসে অনেক নতুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তাই যে সমস্ত নতুন মহিলারা এই মাসে টাকা পাননি তারা চিন্তা করবেন না, তারা সমস্যাটা সমাধান করে নিলেই আগামী মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।